ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على آله وصحبه وسلم صلى الله على سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते अल्लाहुम्मा सल्ली
فاصلحوا بين أخويكم إلى آخر الآيات الكريمة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. शर्मात मुसल्ली रजब बिरादर इस्लाम सामीन इकराम रहमनी व रहमकुमुल्लाह. पवित्र जमात सानी माशेर आखिरी जुमा महान रजबुल मुरज्जब के सामने নিয়ে আজকের এই বরকতমণ্ডিত জুমায় আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহর দরবারে সর্বপ্রথম শুকর আদায় করছি। সকলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। যদি আজকে সন্ধ্যার পরে চাঁদ দেখা যায় তো আজকের রাতটা হবে রজবের প্রথম রাত। বৎসরের 5টি বড় বড় রাত, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল ঈদুল ফিতর, লাইলাতুল ঈদুল আযহা, আফজালু লাইলাতিন মিন রজব। এই 5টা সবচেয়ে বড় রাত। তার মধ্যে একটি রাত যদি আজকে চাঁদ দেখা যায়, আগামীকাল যদি 1 তারিখ হিসেবে গণনা শুরু হয় তো আজকের রাত আমাদের জন্য শবে বরাত এবং শবে কদরের মতো দামি একটি রাত। আমি আপনাদের কাছে বিনীতভাবে পরামর্শ দিব, জীবন যদি আজকেই থেমে যায়, আজকেই আমাদের কারোর জন্য জীবনের শেষ দিন হয়, রাতটা আমাদেরকে কবরে কাটাতে হবে। আর যদি রাত কবরে কাটাতে হয় তো আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার পরিবার পরিজন, আমার দুনিয়াবি যত প্রকারের কাজ এবং ব্যস্ততা, দায় দায়িত্ব সব কিছুই কোনোটাই আর পালন করার সুযোগ থাকবে না, কারণ আমি কবরে থাকবো। এটাই বাস্তবতা। জীবনে আপনার আমার জীবনে আগামী বছরের এই রাত আর আসবে কিনা বলা যায় না। যদি এমন হয় এটাই আমার জীবনের শেষ বছর তো এই রাতটা হয়তো আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় বড় রাতের মধ্যে একটা অন্যতম রাত আজকের রাত হবে যদি চাঁদ দেখা যায়। আর যদি চাঁদ পূর্ণ হয়ে উঠে আগামীকাল উঠে তো আগামীকালের রাতটাই হবে সেই বড় রাত। আবার 15 দিন পরে শবে বরাতের রাত আসবে, তার আরো প্রায় মাস দেড়েকের মাথায় নিয়ে শবে কদর আসবে। সেগুলোর কোনো ধরনের নিশ্চয়তা আমরা কেউ দিতে পারবো না। অতএব আমাদের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, শুভ হবে, সামনের যে রজবের প্রথম রাত, এই রাতটা যেন ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে যেভাবেই সম্ভব ইবাদত বন্দেগীর মাধ্যমে, তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, চোখের পানি ফেলার মাধ্যমে, রাত্রি জাগরণের মাধ্যমে, নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে এটা রজবের প্রথম রাত, কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে রজব মাসের প্রথম জুমার রাত। সেজন্য আমি একই সাথে পরামর্শ দেব, রজবের প্রথম রাতকেও আমরা যেভাবে অতিবাহিত করব, আগামী বৃহস্পতিবারের দিবাগত রাতও আমাদের জন্য একটা বড় রাত হিসেবে আমরা দুনিয়াবি কাজকর্ম থেকে একটু মুক্ত হয়ে এই রাত ইবাদতের মাধ্যমে কাটিয়ে আল্লাহর দরবার থেকে রহমত, নাজাত, মাগফিরাত লাভের চেষ্টা করব। শুধু একা নিজে নয়, পরিবারের সদস্যদেরকেও এই নিয়ামতের ভাগীদার করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। খুতবার আলোচনার বিষয়বস্তু
আমার আগে বিভিন্ন খুতবার বিষয়বস্তুতে আল্লাহর হকের কথা বলা হয়েছে, আত্মীয় স্বজনের হকের কথা বলা হয়েছে, প্রতিবেশীর হকের কথা বলা হয়েছে। কারণ একজন ঈমানদারের উপর দুই ধরনের হক আছে, একটার নাম হকুল্লাহ, আরেকটার নাম হকুল ইবাদ। হাশরের ময়দানে বান্দা ওঠার পর বান্দার জীবনের এই হকগুলো সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, তাকে প্রশ্ন করা হবে এই হকগুলো সে কতটুকু আদায় করেছে, সেটা তাকে জবাবদিহি করতে হবে। যেভাবে হকুল্লাহর জবাবদিহিতা আছে, সেভাবে হকুল ইবাদ যেটা বান্দার হক, সেই হকের ব্যাপারেও আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। হকুল ইবাদ বান্দার হকের মধ্যে আত্মীয় স্বজনের হক, নিকট আত্মীয়, দূর আত্মীয়, প্রতিবেশীর হক, এই দুই প্রকারের হকের পর বান্দার হকের মধ্যে অন্যতম একটি হক হলো একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের কি হক আছে, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের কি অধিকার আছে, একজন মুসলমানের প্রতি একজন মুসলমানের কি দায়িত্ব আছে, একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের জন্য কি আচরণ করবে, কি রকম ব্যবহার করবে, সেটাই হলো মুসলমানের প্রতি মুসলমানের হক। আজকের জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু হকুল মুসলিমিন। আল্লাহ এবং রাসূল একজন মুসলমানের উপর কি কি দায়িত্ব দিয়েছে আরেকজন মুসলমানের জন্য। কারণ এই হকগুলো যদি আমরা সঠিকভাবে পালন না করি, এই মুসলমান একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের হক আদায় না করার জন্য হয়তো হাশরের ময়দানে কঠিন জিজ্ঞাসাবাদের সম্মুখীন আমাদেরকে হতে হবে। সেজন্য এগুলো জানার বিশেষ প্রয়োজন আছে। এই মুসলমানের হক কি আছে? আমরা মুসলিম সমাজে বাস করি, সচরাচর আমাদের সমাজ মুসলিম সমাজ। আমরা সকাল সন্ধ্যা সবসময় একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের চলাফেরা, উঠা বসা, লেনদেন, আমাদের কাজকর্ম, আমাদের সবকিছুই অধিকাংশ সময় আমরা মুসলমানের সাথেই এই আমাদের সময়টা কাটে। এই আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সমাজে চলায় বলায় আচরণে যেই সব মুসলমানদের সাথে আমরা চলাফেরা করি, সেই মুসলমানদের প্রতি আমাদের অনেকগুলো হক আছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, নিশ্চয় ঈমানদাররা একজন একজনের ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ভাষায় বলেছেন। আল্লাহ নিজেই বলেছেন ঈমানদার একজন একজনের ভাই। ভাইয়ের কোনো সংজ্ঞা দিতে হবে না। ভাইয়ের প্রতি ভাই কেমন হওয়া চাই এটা আমাদের বলতে হবে না। আমরা জানি ভাইয়ের প্রতি ভাইয়ের কতটুকু দায়িত্ব আছে। এটা নিজের মায়ের গর্ভের ভাই হোক কিংবা যে কোনো ধরনের আত্মীয়তার বন্ধনের ভাই হোক, একজন আত্মীয়তার বন্ধনের ভাইয়ের প্রতি আমাদের যেরকম দরদ, মায়া, মমতা, ভালোবাসা থাকা চাই, একইভাবে একজন ঈমানদার ভাইয়ের প্রতিও সেরকম ভালোবাসা থাকা চাই।
করেছিলেন। সাহাবায়ে কেরামের জীবনীতে দেখা যায় তার নিজের ভাই নয়, একজন ঈমানদার ভাইয়ের জন্য এক ভাই আরেক ভাইয়ের জন্য জান দিতে প্রস্তুত ছিল। সেই ভাই কোন মায়ের পেটের ভাই নয়, ঈমানদার ভাই হওয়ার কারণে। সাহাবায়ে কেরামের এই ঈমানদার ভাইয়ের প্রতি আরেকজন ঈমানদার ভাইয়ের এই ভালোবাসা, সেগুলোর বর্ণনা কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বিভিন্ন আঙ্গিকে দিয়েছেন। কোরআনের এক জায়গায় আল্লাহ বলেছেন, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ঈমানদারদের বৈশিষ্ট্য হলো যে ঈমানদার যখন কোন একজন আরেকজন ঈমানদার অভাবী অসহায় গরীব ভাইকে যখন খানা খাওয়ায়, খাবার দিয়ে যখন সাহায্য করে, সেই ঈমানদার ভাইকে খানা খাওয়ানোর পর সেই ঈমানদার ভাইকে খানা খাওয়ানোর বিষয়টা কারো কাছে প্রকাশ করে না, প্রচার করে না, লোক দেখানো কোনো বিষয় করে না, কাউকে কোনো সময় খোঁটা দেয় না, বরং ওই ঈমানদারকে যেই খানা খাওয়াইছে, যেই ব্যক্তি খানা খাওয়াইছে, সে বলে ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, হে আমার ঈমানদার ভাইয়েরা, আমি তোমাদেরকে খানা খাওয়াচ্ছি দুনিয়ার কোনো আশায় নয়, একমাত্র আমার আল্লাহ খুশি হওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ঈমানদার ভাই আরেকজন দুর্বল ঈমানদার ভাইয়ের প্রতি সাহায্যের হাত প্রসারিত করবে, একই সাথে তার অন্তরের মধ্যে খেয়াল থাকবে যে আমি আমার এই ভাইকে সাহায্য করছি দুনিয়াবি কোনো আশায় নয়, কোন নাম যশ খ্যাতি অর্জনের জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। এবং এই খানা খাওয়ানোর বিপরীতে লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, হে আমার ঈমানদার ভাই, তোমাকে যে খানা খাওয়াইছি এটার বিপরীতে আমি তোমার কাছ থেকে কোনো প্রতিদান চাই না, তোমার কাছ থেকে কোনো কৃতজ্ঞতাও চাই না, শুকরও চাই না। তুমি যাই করো তোমার ব্যাপার, আমি করেছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। সমাজে অনেক মানুষ অনেক ভালো কাজ করে, কিন্তু সেই ভালো কাজটাকে কিছু জ্ঞান স্বল্পতার কারণে সেই ভালো কাজটা আবার নষ্ট হয়ে যায়। জ্ঞান স্বল্পতা মানে নিজের বুঝ জ্ঞানের স্বল্পতার কারণে অনেক সময় ভালো কাজ করে এগুলো বলে বেড়ায়, এগুলো মানুষের কাছে প্রচার করে বেড়ায়, মৌখিকভাবে, লিখিতভাবে, মাইকে, মুখে, বিভিন্নভাবে সেই ভালো কাজগুলো আরেকজন ঈমানদার অসহায় ভাইকে সাহায্য করার বিষয়গুলো মুখে বলে বেড়ায়। সেটা আল্লাহর দরবারে কোনোভাবেই পছন্দ নয়। আল্লাহ বলেছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদাররা, তোমরা যখন কোন আরেকজন অসহায় ভাইকে সাহায্য করবে, কোন গরীব মিসকিনকে সাদকা করবে, তোমরা সেই সাদকা করার পর সেটাকে নষ্ট করে ফেলিও না। নষ্ট দুইটা কারণ হয়, বিল মান্নি ওয়াল আযা। একটা হচ্ছে এই সাহায্য করার পর খোঁটা দিলে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে তোমাকে এই করেছি ওই করেছি, এভাবে করে যখন খোঁটা দেওয়া হয় তখন সেই দান সাদকাগুলো নষ্ট হয়ে যায়। দ্বিতীয় কারণ হলো ওয়াল আযা, যাকে আপনি সাহায্য করেছেন অন্য কোন সময় তাকে যদি এই সাহায্য করার সুযোগে আপনি তাকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকেন, শারীরিকভাবে মানসিকভাবে তাকে কষ্ট দিয়ে থাকেন, সেই কষ্ট দেওয়ার কারণেও আপনার সাদকা বাতিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য একজন ঈমানদার ভাই, আল্লাহ তাকে ধনী করেছেন, সচ্ছল করেছেন, তার সামর্থ্য অনুসারে যখন আরেকজন অভাবী ভাইয়ের প্রতি হাত প্রসারিত করবে, তার ভিতরে একটা খেয়াল আসতে হবে, আমি যাই করছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আমি এটার বিনিময়ে কোনো জাযা চাই না, প্রতিদান চাই না, কোনো কৃতজ্ঞতা চাই না, ধন্যবাদ চাই না। আমি যাই চাই একমাত্র আল্লাহর কাছে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এক ভাই আরেক ভাইয়ের জন্য যাই করতেন, কখনো এগুলো বলেও বেড়াতেন না,
ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আমার ঈমানদারদের স্বভাব হলো তারা যখন কোনো ইয়তীম মিসকিনকে খানা খাওয়ায়, অন্য কোনো আশায় তারা খানা খাওয়ায় না, একটা কারণে খানা খাওয়ায়, আলা হুব্বিহি, একমাত্র আল্লাহর মহব্বতের কারণে আল্লাহর বান্দাদেরকে খানা খাওয়ায়। সুবহানাল্লাহ। সেজন্য ঈমানদারের প্রতি ঈমানদারের অন্যতম একটি হক, একজন ঈমানদার যেহেতু আরেকজন ঈমানদারের ভাই, তার সুখে দুঃখে বিপদে আপদে তার যে কোনো ধরনের অভাব মোচনে তার দিকে সাধ্যাত্মিক যতটুকু সম্ভব সাহায্যের হাত প্রসারিত করা, এটা ঈমানদারের প্রথম দায়িত্ব। সুবহানাল্লাহ। এজন্য হাদিসে পাকের মধ্যে রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হুজুর করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, ওই ব্যক্তি ঈমানদার নয় যেই ব্যক্তি পেট ভরে খেয়ে ঘুমাচ্ছে আর তার প্রতিবেশী না খেয়ে ক্ষুধায় কষ্ট নিয়ে ঘুমাচ্ছে। প্রতিবেশী উপাস ঘুমাচ্ছে আর নিজে পেট পুরে খেয়ে ঘুমাচ্ছে। প্রতিবেশীর ক্ষুধার তাড়নার কষ্ট যার অন্তরে নাড়া দেয় না, একজন ঈমানদার ভাইয়ের কষ্টের মধ্যে যার হৃদয় কাঁপে না, মন ভারাক্রান্ত হয় না, সে তো কখনো ঈমানদার হতে পারে না। সমাজে আমাদের গানে বামে কত অভাবী মানুষ, কত অসহায় মানুষ আছে, কত অসুস্থ মানুষ আছে, চিকিৎসার সুযোগ পায় না, কত অভাবী মানুষ আছে দুই বেলা খাবার জোটাতে পারে না। আবার একই সাথে একই সমাজে আমরা অনেক মানুষ আছি যারা প্রয়োজনের চাইতে অনেক বেশি আমরা অপচয় করি খাবার দাবারের থেকে বিভিন্ন ভাবে। একজন ঈমানদার যদি অপচয়টুকুকে রোধ করে, সেই অপচয়টাকে যদি অন্তত প্রতিবেশী একজন ঈমানদার ভাইয়ের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, মুসলিম সমাজে আর কোনো মানুষ ভোগা থাকবে না, কোনো মানুষ না খেয়ে থাকবে না, কোনো মানুষ চিকিৎসাহীন ভাবে মারা যাবে না, কোনো মানুষ কষ্টের রাত যাপন করবে না, যদি সচ্ছল ঈমানদার ভাইগুলো অসহায় দুর্বল ঈমানদার ভাইয়ের প্রতি একটু হাত বাড়িয়ে দেয়। এটাই আল্লাহ এবং রাসূল চান। আমরা হয়তো অনেক ইবাদত করি, আমরা অনেক ইবাদত বন্দেগী করি, অনেকে অনেক ধার্মিক আছি, কিন্তু সবচেয়ে বড় ধার্মিকতা হলো আল্লাহর বান্দার কল্যাণ, একজন ঈমানদার ভাইয়ের উপকার। এটা সবচেয়ে বড় একটি দায়িত্ব ঈমানদারের প্রতি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস রওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, লা ইউসলিমুহু, মুসলমান কখনো আরেকজন মুসলমান ভাইকে জুলুম করতে পারে না। আমি আগে অনেক প্রসঙ্গে এই কথাগুলো বারবার রিপিট করছি। সমাজে অশান্তি, দুঃখ, কষ্ট, পেরেশানি সবকিছুর মূল কিন্তু একটা জায়গায় মুসলমানিত্ব থেকে সরে যাওয়ার কারণে, মুসলমান তার নিজের দায়িত্বটুকু থেকে সরে যাওয়ার কারণে, ঈমানদার তার হকটুকু আদায় না করার কারণে আজকে আমরা সকলেই একইভাবে কষ্টে আছি, অশান্তিতে ভুগছি। নবীজি বলেছেন, মুসলমানের ভাই, লা ইউসলিমুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানকে জুলুম করতে পারে না। জুলুম সেটা বিভিন্ন ভাবে হয়, এমনকি একজন মুসলমান ভাইয়ের অন্তরে কষ্ট আসে মতো একটা আচরণ করা, এটাও এক প্রকারের জুলুম। এই জন্য আউলিয়ায়ে কেরামের জীবনী দেখা যায়, আউলিয়ায়ে কেরাম কারোর সাথে কর্কশ ভাষায় কথা বলেন না, কঠোর ভাবে তারা কথা বলেন না, ধমক দিয়ে তারা কথা বলেন না, অনেক নরম ভাবে কথা বলে। কারণ একজন ঈমানদার ভাইয়ের সাথে কঠোর ভাবে কথা বলা, এটাও এক প্রকারের জুলুম। একজন মুসলমান আরেকজন মুসলমানকে জুলুম করতে পারে না। ওয়ালা ইউসলিমুহু, একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে কোন শত্রুর হাতে তুলে দিতে পারে না।
অর্থাৎ আপনার জানা মতে এই মুসলমান ভাই শত্রুদেরকে পালিয়ে বেড়াচ্ছে, আপনি একজন মুসলমান ভাই হিসেবে যতটুকু সম্ভব তাকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করবেন, তাকে ধরে শত্রুর হাতে তুলে দেবেন না। এটা মুসলমানের প্রতি মুসলমানের বড় ধরনের দায়িত্ব যে একজন মুসলমান আর একজন মুসলমানকে কখনো শত্রুর হাতে তুলে দেবে না। এগুলো নবীর ঘোষণা। ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, এগুলো আমার নবীর ঘোষণা। একজন মুসলমান ভাই যদি আরেকজন মুসলমান ভাইয়ের একটা অভাব মোচনের দিকে হাত বাড়ায়, একজন মুসলমান ভাইয়ের একটা অভাব, ছোট্ট একটা অভাব মোচন করে, এই মুসলমানের যত কঠিন বড় বড় অভাব আল্লাহর পক্ষ থেকে মোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কেউ অভাব মুক্ত নই। যে যতই সচ্ছল হই, ধনী হই, ঐশ্বর্যশালী হই, আমরা কেউ কিন্তু অভাব মুক্ত নই। একমাত্র অভাব মুক্ত বেনায়াজ আল্লাহ, আল্লাহুস সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ মুখাপেক্ষী, আর গোটা মাখলুকাত মুখাপেক্ষী। কেউ না কারো প্রতি মুখাপেক্ষী, কোনো না কোনো বিষয় তার প্রয়োজন হবে। আল্লাহর নবী বলেছেন, তুমি যদি একজন মুসলমান ভাইয়ের ছোট্ট একটা অভাব হলেও তুমি মোচন করে দিয়েছো, তোমার অনেক বড় একটা অভাব আল্লাহর পক্ষ থেকে মোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, যদি কোন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের একটা কঠিন বিপদ দূর করে দেয়, যেই বিপদে পড়ে ওই মুসলিমটা হতাশ, বড় টেনশনে, বড় অস্থিরতায় তার সময় যাচ্ছে, এমন একটা কঠিন বিপদ থেকে আপনি যে কোনোভাবে তাকে যদি উদ্ধার করে দেন, এই দুনিয়ার জীবনের একটা কঠিন বিপদ এক ভাই আরেক ভাইয়ের বিপদ উদ্ধার করে নেবে, বিপদ দূর করে দেবে। আল্লাহর নবী বলেছেন, ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা, এই একটা বিপদ আপনি এক ভাইয়ের দূর করে দিয়েছেন, হাসরের ময়দানের কঠিন কঠিন বিপদ থেকে একটা বড় কঠিন বিপদ আল্লাহ আপনার থেকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি যেটা আরেক ভাইয়ের বিপদ দূর করে দিয়েছেন সেটা বড় সামান্য। হয়তো সে মুসিবতে পড়েছে, তাকে আর্থিকভাবে সাহায্য করেছেন, সে একটা অসুস্থতায় পড়েছে, খুব টেনশনে পড়ে গেছে, আপনি একটা ভালো ডাক্তারের পরামর্শ দিয়ে তাকে হেল্প করেছেন। এভাবে করে যে কোনো ধরনের একটা বিপদ থেকে আপনি তাকে উদ্ধার করেছেন, এটা দুনিয়ার বিপদ। কিন্তু হাসরের ময়দানের কঠিন বিশাল বিশাল বিপদ আল্লাহ দূর করে দেবেন আপনি এই ভাইয়ের একটা বিপদ দূর করার কারণে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ওয়ামান সাতারা মুসলিমান, মুসলিম সমাজ কিভাবে গড়ে উঠবে এটা আমার নবীর দিক নির্দেশনা। ওয়ামান সাতারা মুসলিমান, যে ব্যক্তি একজন মুসলমান ভাইয়ের একটা দোষ গোপন করে রাখবে। আমি জানি আমার এক ভাই তার একটা দোষ আছে, আমি দোষটাকে গোপন করলাম, কোন মানুষ যেন তার দোষটা না জানে, কলে কৌশলে তার দোষটাকে শুধরাই দিলাম, তাকে সংশোধনের চেষ্টা করলাম, সমাজে তাকে অপমানিত লাঞ্ছিত হওয়ার সুযোগ দিলাম না, কাউকে জানার সুযোগ দিলাম না, গোপন করে রাখলাম। আমার নবী বলেছেন, হাসরের দিন তোমার জীবনে কত হাজার দোষ যেগুলো মানুষের কাছে প্রকাশ হয় নাই, গোপন আছে, আল্লাহ হাসরের ময়দানে আর কাউকে সেগুলো জানতে দেবেন না। এই তোমার স্বভাবের কারণে হাসরের ময়দানে তোমার এই দোষগুলো আল্লাহ গোপন করে দেবে। এক কথায় একজন মুসলমানের ভিতরে যখন এই ভালো স্বভাবগুলো আসবে, এগুলোর বিপরীতে, প্রত্যেকটার বিপরীতে আপনি হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে এই নিয়ামতের প্রতিদান পাবেন। আল্লাহ পাক এই স্বভাবগুলো, বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে তৈরি হওয়ার, অর্জন করা আল্লাহ তৌফিক দান করুন। আমিন। নবী বলেছেন, আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই মুসলমান যেই মুসলমানের মুখ থেকে আর হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। অতীব পরিচিত হাদিস এটা, ক্লাসের মধ্যে পাঠ্যসূচির মধ্যে এই ধরনের হাদিসগুলো আছে, আমরা পড়েছি, কিন্তু বাস্তব প্রয়োগ আমাদের ভেতরে নেই।
যদি একটু সচেতন হই, যত ধরনের খারাপ কাজ, অন্যায় কাজ আমরা করি, হাত দিয়ে এবং মুখ দিয়ে আরেকজন মুসলমান ভাইকে কষ্ট দেই, আমরা যদি আজকে থেকে আমাদের এই দুটা জিনিসকে হেফাজত করি, যে আমি আমার জবান দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দেব না, আমার এই হাত দিয়ে কোনো মুসলমানকে কষ্ট দেব না, এই প্রতিজ্ঞা, এই শপথ যখন আপনার ভিতরে নিয়ে আসবেন, সেদিন থেকেই প্রকৃতভাবে আপনি মুসলমানের তালিকার মধ্যে নাম লিস্টিভুক্ত হবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির, ইসলামের শুরুতে যারা মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায় মুনাওয়ারায় নবী পাকের নির্দেশে যারা হিজরত করেছিলেন তারা মুহাজির। এই হিজরতের পরে আর কোনো হিজরত নাই। তবে নবীজি বলেছেন, কিয়ামত পর্যন্ত মুহাজিরের একটা মর্যাদা আল্লাহ দান করবেন ওই ঈমানদারকে, যেই ঈমানদারের জীবনটা সব সময় আল্লাহ এবং রাসূল যেগুলো মানা করেছে সেগুলো থেকে বিরত থেকেই তার জীবন চলবে। একটা কাজ করার সময় চিন্তা করবে যে এই কাজটা আল্লাহ কোনো মানা করেছে কিনা, আমার নবী এই কাজ করতে কোনো বারণ করেছে কিনা, আল্লাহ এবং রাসূল যে কাজ করতে নিষেধ করেছেন সেই কাজ থেকে যে বেঁচে থাকবে সে একজন মুহাজিরের ফজিলত অর্জন করবে। সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই রবের শপথ, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার জান, লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি। আমার নবী শপথ করে বলছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলমান হবে না, ঈমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার ভাই আরেক ভাইয়ের জন্য নিজের জন্য যেটা পছন্দনীয় আরেক ভাইয়ের জন্য সেটা পছন্দ না করবে, ততক্ষণ সে পরিপূর্ণ ঈমানদার হবে না। পছন্দ করার ক্ষেত্রে, আরেক ভাইয়ের জন্য কোনো বিষয় বিবেচনার ক্ষেত্রে, রায় দেওয়ার ক্ষেত্রে, ভাগ করার ক্ষেত্রে, যে কোনো বিষয়ে যখন সিদ্ধান্ত নেওয়ার বিষয় আসবে, নিজের জন্য যেটা পছন্দ করবে, আমার নবী বলেন ঈমানদার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে। আমাদের মধ্যে কিন্তু তার বিপরীতটাই সবচেয়ে বেশি। আমরা নিজের ভাগটা সব সময় সেরাটা নিতে চাই, আমরা বেশি অংশটা নিজেরা নিতে চাই। পৈতৃক সম্পদ বন্টনের সময় কলা কৌশল খাটিয়ে কিংবা জোর খাটিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে আমরা দুর্বলতা আমার আরেক ভাইকে দিতে চাই, সবলটা নিজের ভাগে রাখতে চাই। এটা কখনো ঈমানদার করতে পারে না। আমার নবী বলেছেন, ঈমানদার ততক্ষণ হবে না যতক্ষণ তার অন্তরের ভিতরে ওই ভাইয়ের জন্য এমন একটা অন্তরের অবস্থা হবে না যে আমার জন্য যদি এটা পছন্দ হয়, এই আমার সবচেয়ে প্রিয় জিনিসটাই আমার ভাইকে দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তাই করেছেন। আমাদের মধ্যে এই ধরনের মানসিকতার অভাব। নবীজি বলেছেন, আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ। গোটা মুমিন জাতি, ঈমানদার জাতি, পুরো জাতি একজন মানুষের মতো। একজন মানুষের শরীরের আপাদ মস্তক যেরকম, গোটা মুমিন জাতি, মুসলিম জাতি সেরকম। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। একজন মানুষের যদি চোখে কোনো ধরনের ব্যথা লাগে, চোখের ব্যথা কিন্তু চোখে সীমাবদ্ধ থাকে না, মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরটাকে দুর্বল করে ফেলে। আমার নবী বলেছেন, একটা চোখের ব্যথা যেভাবে গোটা শরীরকে দুর্বল করে ফেলে, একজন ঈমানদার ওই সমাজে আরেক ভাইয়ের যদি কোনো কষ্ট হয়, মুসিবত হয়, সেই মুসিবতটা তার নয় আমার, এরকম মানসিকতা তৈরি হবে। এটাই হলো ঈমানদারের স্বভাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজনের দুঃখ বেদনার মধ্যে নিজে যখন দুঃখী হবে, আরেকজনের বিপদে আপদে যখন নিজে সেই কষ্টের ভাগীদার হবে, যেভাবে একটা শরীরের একটা অঙ্গের ব্যথা পুরো শরীরকে খবর করে নাড়া দেয়, সমাজের কোন এক কোনায় পড়ে থাকা একজন অভাবী মানুষের কষ্ট ওই মাথার একজন সচ্ছল মুমিনের অন্তরে যখন নাড়া দেয়, আমার নবী বলেছেন এটাই হলো মুমিন সমাজ। আজকে তো সমাজে এই বিষয়গুলো বড় অনুপস্থিত। সমাজে ওই মাথার খবর এই মাথায় যাওয়া তো দূরের কথা, নিজের সবচেয়ে কাছের মানুষটার খবর নেওয়ার সময় আমাদের হয় না।
কষ্টে, অনেক অসুখে বিসুখে কাতরায়, আমরা তাদের খবর নেওয়ার সময় হয় না। সাহাবায়ে কেরামের জীবনী দেখা যায়, নবীজির জীবনীতে দেখা যায়, নামাজের পরে সাহাবায়ে কেরামের সামনে নিয়ে আমার নবী যখন বসতেন, নবীর নূরানি চোখ মোবারক দিয়ে ভাবে করে সাহাবীদের দিকে চোখ বুলাতেন। যখন দেখতেন একজন সাহাবীকে দেখা যাচ্ছে না, হয়তো ওই বেলায় দেখা যায়নি, তারপরের বেলায় দেখা যায়নি, তারপরের দিন দেখা যায়নি, একদিন দুই দিন অনুপস্থিত ওই সাহাবীকে যখন দেখা যায়নি, আমার নবী সাহাবীদের থেকে খোঁজ নিলেন, কি ব্যাপার, অমুককে দেখা যাচ্ছে না, কারণ একটু খোঁজ খবর নাও, কি হয়েছে। সুবহানাল্লাহ। সেটাই তো আমাদের জন্য শিক্ষা। আল্লাহর নবী ইরশাদ করেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন ঈমানদারের উপর আরেকজন ঈমানদারের 6টি হক রয়েছে। ইয়াউদুহু ইযা মারিযা, এক নাম্বার হলো যখন কোন ঈমানদার ভাই অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া। ওয়াশহাদুহু ইযা মাতা, যখন একজন ঈমানদার ভাই মারা যায় তার জানাজায় শরীক হওয়া। ওয়াজিবুহু ইযা দাআহু, কোন ঈমানদার ভাই যদি আপনাকে দাওয়াত করে, কোন বিষয়ে আপনাকে আহ্বান করে, তার ডাকে সাড়া দেওয়া। ওয়াইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, কোন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া। ওয়াইসাম্মিতুহু ইযা আতাসা, কোন মুসলমান ভাই যদি হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে, আপনি মুসলমান সেই জায়গায় উপস্থিত আছেন, তার আলহামদুলিল্লাহ শব্দটা আপনার কানে এসেছে, নবী বলেছেন তার আলহামদুলিল্লাহর জবাব দিবেন আপনি ইয়ারহামুকাল্লাহ বলার মাধ্যমে। এটাও এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক। সুবহানাল্লাহ। এগুলো দেখতে ছোট ছোট কাজ, কিন্তু এগুলোর সওয়াব ফজিলত অনেক বেশি ভারী। আল্লাহর নবী ইরশাদ করেছেন, ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, একজন ঈমানদার তার আরেকজন ঈমানদার ভাইয়ের উপস্থিতি কিংবা অনুপস্থিতিতে তার কল্যাণ কামনা করবে, তার জন্য ভালোটাই চাইবে। আমাদের মধ্যে তার বিপরীতটাই বেশি। আমরা কারো ভালোটাকে সহ্য করতে পারি না, কারো ভালোটা আমরা শুনতে চাই না, কারো ভালোটার মধ্যে আমরা ঈর্ষান্বিত হয়ে যাই, কারো একটা ভালো উন্নতিতে আমরা ঈর্ষা করি, হিংসা করি। অথচ ঈমানদার কখনো আরেক ভাইয়ের সাথে ঈর্ষা করবে না, হিংসা করবে না, বরং ওই ঈমানদারের ভালোটাই সবসময় কামনা করবে। এটা ঈমানদারের উপর একটা হক, মুসলমানের হকটা। এই চরিত্রগুলো যদি আমাদের সমাজে চলে আসে, আমাদের জীবনে চলে আসে, এই সমাজ জান্নাতি সমাজ হবে। সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা, লাইসা মিন্না, সে আমার উম্মতের দলভুক্ত নয়। মান লাম ইয়ারহাম সাগীরানা, সেই ব্যক্তি যে সমাজের মধ্যে যারা ছোট তাদেরকে স্নেহ করে না। ওয়ালাম ইউকির কবীরানা, সমাজের যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, সম্মানী মানুষ, পদস্থ মানুষ, নেতৃস্থানীয় মানুষ, সম্মানী মানুষ, ওই সম্মানী মানুষকে যারা সম্মান করে না, ছোটদেরকে যারা স্নেহ করে না, নবীজি বলেছেন সে আমার উম্মতের দলভুক্ত নয়। রাসূল পাকের জীবনী আমরা দেখি, আল্লাহ রাসূল একেবারে ছোট ছোট বাচ্চাদের সাথে কত আদর করে, স্নেহ করে কথা বলতেন, কত মায়া করে কথা বলতেন, ছোটদেরকে কত স্নেহ করতেন। কোন ছোট বাচ্চা দেখলে মাথায় হাত বুলিয়ে দিতেন। রাসূল পাকের জীবনী আমাদের জন্য আদর্শ, মডেল। এই জন্য নবীজি বলেছেন ঈমানদারের বৈশিষ্ট্য হলো সে সমাজে তার ছোট যারা আছে তাদেরকে স্নেহ করবে, তাদের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেবে, তার চাইতে বড় যারা তাদেরকে সম্মান করবে। আজকের সমাজে বড়দের প্রতি সেই সম্মান বোধ দিন দিন কমে যাচ্ছে, বড়দের প্রতি সেই শ্রদ্ধা প্রদর্শনের মনোভাব দিন দিন কমে যাচ্ছে। যুবকদের মধ্যে বেপরোয়া ভাব আসার কারণে সম্মানী মুরব্বীদেরকে যে সম্মান করতে হয়, চলায় ফেরায় উঠায় বসায়, সেই সম্মান বোধ সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। আর বড়রা ছোটদের প্রতি যে স্নেহ প্রদর্শনের দরকার সেটাও সমাজ থেকে চলে যাচ্ছে বলে পরস্পরের মধ্যে যে মায়া ভালোবাসার বন্ধন থাকার কথা সেটা আজকে সমাজ থেকে দূর হয়ে যাচ্ছে। আজকের সমাজ এগুলো অনুপস্থিত। সেই জন্য বাবার সাথে সন্তানের সম্পর্ক নেই, চাচার প্রতি ভাতিজার কোনো শ্রদ্ধাবোধ নেই, স্বামীর প্রতি স্ত্রীর কোনো শ্রদ্ধাবোধ নেই, সম্মান বোধ নেই। সমাজ থেকে এগুলো চলে যাচ্ছে।
যুবক গল্প করছে, যখন ওই সময়ে কোন একজন মুরব্বী চাচা বাবা তুল্য কোন মানুষ ওই দোকানের সামনে আসলো, কিছুই বলার প্রয়োজন হয় নাই, যুবক দুইটা সম্মান জানিয়ে সালাম দিয়ে ওখান থেকে সরে গেল যে মুরব্বীর সামনে টেবিলে বসা যায় না, বেঞ্চে বসা যায় না। এটুকু শ্রদ্ধাবোধ যখন সমাজে ছিল, তখনই সমাজ শান্তিপূর্ণ ছিল। আজকের সমাজে বড়রা যখন ছোটদের প্রতি স্নেহ যখন বন্ধ করে দিয়েছে, ছোটরা বড়দের প্রতি সম্মান বোধ শ্রদ্ধাবোধ বন্ধ করে দিয়েছে, সমাজে অশান্তি বিরাজ করছে। আল্লাহ পাক রাসূল পাকের এই হাদিসের উপর আমল করে সমাজে বড়দের প্রতি যথাযথ শ্রদ্ধাবোধ প্রদর্শন, ছোটদের প্রতি স্নেহ মায়া মমতা প্রদর্শন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يحل لمسلم ان يهجر اخاه فوق ثلاث। কোন মুসলমান আরেক মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের চাইতে বেশি কথা বলা বন্ধ রাখতে পারবে না। একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের চাইতে বেশি কথা বন্ধ রাখা, তার সাথে সম্পর্ক ছেদ করা, এটার কোনো অনুমতি নাই, বৈধতা নেই। হ্যাঁ, যে মানুষটা আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার ঈমান আমলের জন্য হুমকি স্বরূপ, অর্থাৎ যার সাথে সম্পর্ক রাখতে গেলে আপনার ঈমান আমল নষ্ট হয়ে যাচ্ছে, দুনিয়া আখিরাত নষ্ট হচ্ছে, সেরকম মানুষ থেকে আপনি দূরত্ব বজায় রাখবেন। তবে একজন মুসলমান হিসেবে যতটুকু সৌজন্যতাবোধ সেটুকু আপনার ভিতরে থাকতে হবে। অহংকার বশত, গৌরব বশত মানুষকে যেটা তুচ্ছ তাচ্ছিল্য করে সম্পর্ক ছেদ করে, গরীব হওয়ার কারণে, অশিক্ষিত হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে সবলরা, শিক্ষিতরা, ক্ষমতাশীলরা ওই দুর্বলদের সাথে যে সম্পর্ক ছেদ করে, আমার নবী সে কথাই বলেছেন, পৃথিবীতে তুমি যতই ধনবান হও, যত ঐশ্বর্যশালী হও, যত ক্ষমতাশালী হও, যত উচ্চ শিক্ষিত হও, উচ্চ পদবীধারী হও, তুমি মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের সাথে সৌজন্যতাবোধ এটা তোমার ভিতরে থাকতে হবে। বলুন সুবহানাল্লাহ। বড় অভাব লাগে। আমাদের নবী 1400 বছর আগে যেই ভদ্রতাগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই শিষ্টাচার আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেগুলো আজকের দিনে আমরা সেগুলোর প্রয়োজন বোধ করছি। সাহাবায়ে কেরামের সেই সোনালী যুগে, সেই স্বর্ণ যুগে ফিরে যাব, যদি আমাদের সমাজের মধ্যে নবীর দেওয়া এই শিষ্টাচার, এই আদব, এই ভদ্রতা, এই উপদেশগুলোর যখন বাস্তব প্রয়োগ হবে। আল্লাহ পাক একটা একটা করে আমাদের প্রত্যেকের জীবনে, আমাদের পরিবারের সদস্যদের জীবনে নবীর দেওয়া এই নসিহতগুলো, উপদেশগুলো, আদব, শিষ্টাচারগুলো আমরা যেন অর্জন করতে পারি, আমাদের জীবনে সমাজে প্রয়োগ করতে পারি, সমাজটাকে সুখী সমৃদ্ধ বানাতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত